Nah, I'm on live. I'm on live right now. Assalamu alaikum, ladies and gentlemen. I hope you guys are doing great. আজকের লাইভ আমি জানি যে নোটিস ছাড়াই আমি আসলাম। আজকের লাইভের বিষয় আন্দালিব রহমান পার্থ ভাই একটা স্টেটমেন্ট দিয়েছেন গতকালকে অ্যাবাউট আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা, জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড কে হবেন না হবেন, প্লাস কে কাকে কতটুকু ঘৃণা দেখাতে পারেন, পার্টিকুলারলি জামায়াত এবং বিএনপির ভিতরে চরম বিদ্বেষমূলক রাজনীতি চলছে। ইট ইজ লুক লাইক এ কন্টিনিউইং প্রসেস উইচ ইজ আওয়ামী লীগ এবং ইন্ডিয়া, they become very successful. The tricks have started to work. 53 বছর পরে বাংলাদেশ got an unprecedented opportunity to fix our country by showing the utmost unity amongst political parties that excluded Awami League or those pro-fascist political parties. I mean, those are excluded from that perspective. But what we see right now, একে অপরের মাংস খাচ্ছেন এবং রাজনীতি এতটাই বিষাক্ত রূপ আকার ধারণ করেছে যে নিজের স্বার্থের জন্য, দলের স্বার্থের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য আওয়ামী লীগকে রাজনীতিতে রিহেবিলিটেট করা, পুনর্বাসন করা এবং জায়গা দিয়ে হলেও ক্ষমতায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করতেছেন অনেকেই, which is very dangerous game আমরা মনে করি, বা আমি ব্যক্তিগতভাবে মনে করি। লেডিস এন্ড জেন্টলম্যান, ভাই আপনার পোশাকের তারিফ করতে অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমি ন্যূনতম পোশাক যতটুকু বজায় রাখা দরকার ইউনিক ওয়েতে এতটুকু আমি করি, বাট এনিথিং, নট এনিথিং লাইক লাক্সারিয়াস লেভি স্টাইল অর নট নেসেসারি, বাট ইয়েস আই এম ভেরি অ্যাওয়ার অফ ইট, মেনটেন করার চেষ্টা করি। বাট বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। সো এবং আমি কিন্তু প্রো কালার্ড। ফর এক্সাম্পল, আমার যদি একটা জিনিস পছন্দ হয় তাহলে আমি একই জাতের 3-4টা পাবেন আপনার কাছে। আমি আপনাকে দেখাবো যে আমার 4টা টি শার্ট আছে একই কালারের, একই ব্র্যান্ডের, বাট এক একটা এক এক ধরনের, মানে এটা আমার পছন্দ, এই জন্য আমি। সো আন্দালিব রহমান পার্থ বলেছেন যে আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত জাতির কাছে ক্ষমা না চাইবে, দিস ইজ হোয়াট আই সেড, এন্ড দায়িত্ব না নিবে মানবতা বিরোধী অপরাধের, ততক্ষণ এবং বিচার না হবে ততক্ষণ পর্যন্ত giving space to Awami League in our political arena is not a wise decision and it should not be given or should be banned. Anyone advocating for it should be taken into a different direction, by the way. So উনি এটা বলছেন, আমরা এই কথাগুলো কিন্তু আমরা বারবার বলছি, প্রতিদিন বলে থাকি আপনাদেরকে, রাইট? আন্দালিব রহমান পার্থ সম্বন্ধে বলে রাখি যে আমি বাংলাদেশের যত পলিটিশিয়ানদেরকে দেখি, যাদেরকে আমি মনে করি কিছুটা হলেও ইন্টারন্যাশনাল টাচ আছে, তার মধ্যে আন্দালিব রহমান পার্থ কিন্তু অন্যতম একজন। এটা আমি আজকে নয়, অনেক আগ থেকে আমি এটা বলেছি যে যাদেরকে আমি মনে করি যে ইন্টারন্যাশনাল টাচ আছে এদের ভিতরে, রাজনীতি মানে আন্তর্জাতিক রাজনীতি নিয়েও দে ওয়াচ ইট এন্ড হি ভেরি অ্যাওয়ার অফ ইট, সিস্টেমস নিয়ে, আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দেম। সো এটা আমি বলে রাখি এবং এটা আমি আগ থেকে এটা আমি যারা নিয়মিত আমার সাথে কথা হয় তাদের সাথে আমি এটা বলে রাখি। হি স্পিক্স ফেবুলাস ইংলিশ, yeah, his English is way better than many people, 95% politicians, 95% politicians. তবে ওনারা যত বেশি ইন্টারন্যাশনাল মিডিয়া দেখবেন, ইন্টারন্যাশনাল ডিবেট দেখবেন, পলিটিশিয়ানস ডিবেট, পলিটিক্যাল ডিবেট এবং বিদেশের মানে তারা কিভাবে প্রশ্ন, আমি আপনাদেরকে বলি 80% রাজনীতিবিদ আমাদের, they have no idea how to receive questions and giving the answers accordingly. They have no idea. তারা অপাঙ্ক্তেয় অযৌক্তিক কথাবার্তা দিয়ে উত্তর দিতে থাকেন অনেক সময়। সো বাট এই জন্য সত্যিকার অর্থেই যদি ভালো সাংবাদিক প্রশ্ন করে আমাদের রাজনীতিবিদদেরকে, আমি মনে করি যে
এরা প্রায় 80% দে আর নট ফিট ফর পারপাস এন্ড দে ক্যান্ট ইভেন আনসার দ্য কোয়েশ্চেনস। এবং বিদেশি মিডিয়াকে ফেস করা সত্যিকার অর্থে ডিবেট ভাবে যে গ্রিল করে থাকেন, মানে বিভিন্ন ধরনের সাংবাদিকরা ইন্টারভিউতে নিয়ে, আপনারা জানেন এই গ্রিলিং থেকে এসকেপ করার মতো ক্ষমতা বাংলাদেশের 2 থেকে 3 জন পলিটিশিয়ানদের থাকতে পারে, আর কারো নাই। প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ। তো উনি আজকে যে কথাগুলো বলেছেন, আমরা বলছি যে আচ্ছা, oh, by the way, there is a big breaking news right now that I would like to share with you, ladies and gentlemen, is that Duterte, the Philippines former president, উনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য গতকালকে the ICC issued a warrant against him, and for because of this warrant issued, he was arrested day before yesterday. Fleeing the country. So, অর্থাৎ মানবতা বিরোধী, here's the stuff, crimes against humanityর জন্য দুটার্তেকে আপনার গ্রেফতার করা হয়েছে ফিলিপিনে। আমি ফিলিপিন্সে যেতে কাজ করি, অনেক নার্সেস, আপনি জানেন এদেশের হসপিটালে আমেরিকাতে নাইট শিফটের, বিশেষ করে নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেডিকাট, ইভেন পেনসিলভেনিয়া আই বিলিভ, অ্যান্ড দেন ইন ডেট্রয়েট মিশিগান, এবং আই বিলিভ সাম ইন ফ্লোরিডা টু, নাইট শিফটের নার্স এবং হসপিটালের স্টাফসের নন ডক্টর যারা আছেন, অলমোস্ট 75% কোনো না কোনোভাবে ফিলিপিন্স অরিজিন এদেশের হসপিটালে। এটা আমি আপনাদেরকে বলতে চাই। আপনারা যারা জানেন তারা তো আছে, তারা বেশি নার্স প্রোভাইড করে থাকে এই মুহূর্তে পৃথিবীতে আপনার এই কি ফিলিপিন্স নার্সের জন্য। সো আমি তাদের সাথে নিয়মিত কথা বলতাম, বলেছি যখন দুতার্তে ছিল, দে লাইকড হিম, বাট he killed so many people, like drug dealers, something like that, among something not right about him. That's why I think he's in trouble right now. But উনাকে আপনার গ্রেফতার করা হয়েছে। Why not শেখ হাসিনা? আমি বলছিলাম, আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুকে, আপনাদের মনে আছে কিনা, যে একজন আমি সিলেট বিভাগ থেকে দেখছি আপনাকে, থ্যাংক ইউ সো মাচ, Xi Jinping spending special plane for Yunus. আচ্ছা, থ্যাংক ইউ। এটা স্পেশাল মানুষকে স্পেশাল রেসপেক্ট দিতে হয়, যেভাবে আমাদের জাতিসংঘের মহাসচিব হি ইজ কামিং টু বাংলাদেশ, আফটার 2 days, অ্যান্ড দেন আপনি দেখেছেন যে উনাকে এসএসএফ নিরাপত্তা দিবে। ইটস আনপ্রেসিডেন্টেড মুভ, বাট ইট ইজ অ্যাকসেপ্টেবল, এবং আমরা গভর্নমেন্টকে ধন্যবাদ দিই যে এই রেসপেক্টটা তারা আপনার মাসুম ভাই, দলীয় প্রতীক শুড বি স্টপড ইন দলীয় প্রতীক। আমি আবার আচ্ছা, আমি বলি যেহেতু এটা একটা ইন জেনারেল লাইভ, নট এ পার্টিকুলার স্পেসিফিক এরিয়া, উই ক্যান টক অ্যাবাউট ওয়াইড রেঞ্জ অফ ইস্যুস রাইট নাও। ফর এক্সাম্পল, আপনি বলছেন দলীয় প্রতীক বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতির মাধ্যমে বাংলাদেশের মানুষকে কুক্ষিগত করে রাখার অন্যতম মাধ্যম হলো প্রতীক দিয়ে নির্বাচন, এবং প্রতীকের মাধ্যমে আপনার প্রতীকওয়ালাকে নির্বাচিত করা এবং এর বাইরে কাউকে ভোট না দেওয়া। আপনাদের এই দলীয়ভাবে এই যে আজকে যে আপনারা এদের দ্বারা আপনার কেজড হয়েছেন, অর্থাৎ এক ধরনের কি বলে কেজড বাংলা বোঝা যায়, ধরুন আবদ্ধ হয়েছেন বা enslaved by the political parties, particularly প্রতীক বা ট্রেডমার্ক, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। This is supposed to be our slogan for the next election, right? So here's the stuff. দুতার্তে গ্রেফতার হয়েছেন, এবং আমি বলছি টবি ক্যাডম্যান বলেছেন, দেখেন আমি কিন্তু পোস্ট দিয়েছিলাম কবে, মাসখানেক আগে, উনার নাম উল্লেখ না করে, যে উনি বলেছেন, দেখেন আপনি, উনি বলেছেন, ইয়েস থ্যাংক ইউ সো মাচ, উনি বলেছেন সরকার এখনই শেখ হাসিনার বিরুদ্ধে, আমার প্রপোজাল ছিল যে আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনা এবং তার গ্যাংদেরকে বিরুদ্ধে মামলা করা। Why not the government is doing that? I don't understand that. They're supposed to do it, and halfway already a case filed against her that Toby Kedman discussed on our program. Trust me, right? So আমার সাথে যে লাইভ ছিল সেই লাইভে he discussed everything that they filed. There is a team filed a case against Sheikh Hasina when Sheikh Hasina was the prime minister. Right now there's জাতিসংঘ, এবং উনি আমাকে বলেছেন, আমি পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, আপনারা দেখেছেন কিনা জানেন না কেউ, যে 50% 75% জব ডান বাই দি ইউনাইটেড নেশনস অলরেডি মানবতা বিরোধী অপরাধের জন্য, এটা উনি বলে ফেলছেন। এবং ফাইনালি উনি বলছেন, এটা আমি ওনার নাম উল্লেখ করতে চাই না, যেহেতু প্রাইভেট ডিসকাশন। সো রাইট, সো আপনার এখন
এটা করা দরকার। এই যে যারা সোশ্যাল মিডিয়াতে এখন প্রপাগান্ডা ছড়াচ্ছে সবাইকে দেয়া একটা মামলা করা দরকার। আমি আবার বলছি, কোনো ধরনের নিরীহ আওয়ামী লীগের মানুষ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এটা যেন আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই। ডেভিল হান্টে অনেক নিরপরাধ আওয়ামী লীগের মানুষকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। It's very, very, I mean, shame and very pathetic. We should not do that. They are our Bangladeshi citizens too. Let's not forget that, right? So, এটা আমার এলাকাতে আমি বিশ্বাস করেন, আমি যদি যারা করেন এটা, আমি এদের নাম জানলে আমি এদের দিয়ে পোস্ট দেবো কারা এই কাজগুলা করেন। We're not going to tolerate that. We should not do that. তাহলে 3 কোটি আওয়ামী লীগকে আপনি বের করে দেবো বাংলাদেশ থেকে। Can you do that now? You cannot fix the country like that. So, যারা অপরাধী আছে তাদেরকে আমরা পাকড়াও করতে হবে। That's the bottom line. By the way, উনি বলেছেন, are you agree? Do you agree with him? His statement that he said that like বিচার না হওয়া পর্যন্ত, ক্ষমা না আসা পর্যন্ত তার দ্বারে কাছে শেখ হাসিনা নেই, বরং উনি হুঙ্কার দিচ্ছে কালকে আসতেছি, পরশুদিন আসতেছি, আমি এই করে ফেলবো, সেই করে ফেলবো। তার সাথে মানসিক বিকারগ্রস্ত একজন মানুষের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। উনি কিভাবে আসবে, কোথায় আসবে? এই মুহূর্তে আসলে শেখ হাসিনা তার গ্রেফতারের জন্য সবাই ঐক্যবদ্ধ। এই আওয়ামী লীগ বিএনপির ভিতরে যে দ্বন্দ্ব চলছে জামাতের ভিতরে, আপনার সেখানেও তারা ফিক্স করে ফেলবে, কারণ শেখ হাসিনার ক্ষেত্রে কোনো ধরনের আপনার কি নাই, কিন্তু বলতেছে যে আমি চলে আসবো, এই করবো, সেই করবো। এবং এই রাজনৈতিক আপনার এই যে এই ডিভাইসিভ পলিটিক্স যেটা আপনার বর্তমানে চলছে বাংলাদেশে, দিস কজ দিস প্রবলেম। আমি নিচে কোন খারাপি ডাকাতি, কারণ ডিস্টেবিলাইজ করা। আপনি দেখেন বলা হচ্ছে ডক্টর ইউনূসের অধীনে যে দর্শন এগুলা হচ্ছে, এগুলো নাকি আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে তার 16 বছরে। না, আওয়ামী লীগ বিগত 6 বছরে 43,000 মানুষ মানে মহিলা তার দর্শনের শিকার হয়েছে টোটাল। আমার দেশ পত্রিকা আজকে ইউনাইটেড নেশনকে উল্লেখ করে মেনশন করে, they reported it today and I posted on Facebook, go and check. I'm Noman Masoom. So উনি এখানে বলেছেন, let's take a look at what did he say? খালি ওইটা দেখতে হবে, জীবনে এটা করবেন না, অপমানিত আপনি হবেন না। আমি এখনো বিশ্বাস করি যে এই আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার নাই। যেই পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে এবং আওয়ামী লীগ ক্ষমা না চায় এবং বিচার না করে। আমি চিন্তা করে দেখলাম, কয়েকদিন আগে আমি দেখলাম যে বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য। আমি বুঝতে পারি রাজনীতিবিদ হিসাবে যে বিএনপি চেতেই পারে আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য, নাহলে আওয়ামী লীগ পরে বলতে থাকবে যে আমাদেরকে নির্বাচনকে বাদ দেওয়া হয়েছে, এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নাই, এই নির্বাচন আমরা করলে আমরা জিতে যেতাম। কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, বিএনপি বলুক, শব্দ বলুক, ইউনূস সাহেব বলুক, গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু ডিফারেন্ট। যেখানে আমার ভাইদের যেই ডিস্ট্রিক্টে যেই গ্রামে 15 তারিখ 5 অগস্টে বা এই 17 বছরের রক্ত ঝরেছে, আমার ভাইদের লাশ গিয়েছে, ওইসব জায়গায় আওয়ামী লীগের ক্যান্ডিডেটেরা যা ভোট চাওয়ার মুখ রাখে না, তাদেরকে কেউ ভোট যেতে দিবে না। গ্রাউন্ড রিয়ালিটি আলাদা, বিচার না হওয়া পর্যন্ত। That's what we say. এবং যারা বলেন do not make a deal with devil, বারবার বলছি, or evil, they'll bite you back. কারণ আওয়ামী লীগের অনুশোচনার বিন্দু মাত্র চিহ্ন আমি তো দেখতে পাচ্ছি না। Where is this? 1,500 মানুষকে সরাসরি হত্যা করেছেন, আরো অগণিত আনকাউন্টেড আছেন যাদের কোনো গার্ডিয়ান নাই to claim that my son or my brother or my relatives being killed by Sheikh Hasina's regime, unaccounted for, right? Unheard. So এবং this is accounted for. So কল্পনা করেন, এবং এত মানুষকে পঙ্গু, বিপদগ্রস্ত সারা জাতি। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এই আওয়ামী লীগ যদি টিকে যেত, কি করতো তারা? যদি তারা এখান থেকে বাউন্স ব্যাক করতে পারতো, আমাদের জীবনে কেউ দেশে যাওয়ার চিন্তা কারো থাকতো না। আর আজকে যারা বড় বড় কথাবার্তা বলছেন, জেলে থাকতেন, জেলে পুড়ে মরতেন, বিন্দু মাত্র কৃতজ্ঞতা প্রকাশ না করে আপনারা দায়িত্ব তাই বলে যাচ্ছেন। শেখ হাসিনা, প্রথমে বলছি, দায়িত্ব নিতে হবে। এবং শেখ হাসিনার অধীনের আওয়ামী লীগের গুড় বিরোধী আমি। এবং যদি আওয়ামী লীগ শেখ হাসিনাকে বাদ দিয়ে এবং ভারতীয় আগ্রাসন, ভারতীয় এজেন্সিপের যে দায়িত্ব নিয়েছেন সেটা বাদ দিয়ে তারা রাজনীতিতে ফিরতে চায়, ইট কুড বি এ ডিবেটেবল ইস্যু, উই ক্যান টক অ্যাবাউট দ্যাট, রাইট? লেটস সিট ফর এ ডায়ালগ। বাট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশে আসবে, এর চেয়ে বড় ডেঞ্জারাস গেম জাতির অস্তিত্বের জন্য আর হতেই পারে না। বি কেয়ারফুল। যারা এই কাজটা করে থাকেন, রাজনৈতিক অপরিপক্কতা, আমি অমুক দলের নেতা, অমুক দলের নেত্রী হলেই মানে আপনারা সবকিছু জানেন, তারা আপনারা কে কি জানেন, রাইট?
আমরা জানি আপনাদের ক্যাপাবিলিটি কতটুকু আছে রাজনীতি নিয়ে। আই ডোন্ট কেয়ার আপনি কোথায় মানে কি পড়ালেখা করেছেন, রাজনীতি বিষয়ে আপনাদের ইন্টেলেকচুয়ালিটি এবং আপনাদের যে কম্পিটেন্সি or how competent you are, we know that very well. So don't worry about that. আপনাদেরকে আমাদেরকে লেকচার দিতে আসবেন না নতুন প্রজন্মকে। We can lecture you, to be honest, right? It's not a joke. I mean, এত ব্যস্ততার ভিতরে আমরা রাজনীতি নিয়ে পড়ে থাকি। You don't think like আপনি সবকিছু জানেন। So আপনাদের লেকচার আমরা শোনার সময় নাই। বাস্তবিক পক্ষে এবং রিয়েলিস্টিক পার্সপেক্টিভের ভিত্তিতে কি কি রাজনীতি বা কি কি পরিবর্তন আনা যায়, দ্যাট মাস্ট বি ডান, এবং রিফর্মস গট টু বি ডান অ্যান্ড অ্যাকমপ্লিশড। উইদাউট দিস we should not go off an election. আমি বারবার বলছি, I'm not against any particular political party. আমি মনে করি জাতীয়তাবাদের জয় হোক বাংলাদেশে। জাতীয়তাবাদ বলতে আমি কিন্তু জামাত ইসলামকে জাতীয়তাবাদী মনে করি, বিএনপিকে তো মনে করি। আর যারা আছেন, আমি ভারতপন্থীর বিরুদ্ধে যারা মানে যারা আছেন সবাই জাতীয়তাবাদের ভিত্তিতে রাজনীতি করেন বলে আমরা মনে করি। আর যারা ভারতপন্থী এরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে না, করলে অন্ততপক্ষে ভারতের মতো দুর্বৃত্তায়িত একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা খেয়ে গিলে ফেলতে চায়, টয়লেট করে ফেলতে চায়, খেয়ে গিলে টয়লেট করে ফেলতে চায় বাংলাদেশকে, সেটা তাদের রাজনৈতিক গুরু বা আদর্শ কখনোই হতে পারে না। What about Sada? I mean, this is the political, but by the way, আজকে তারেক রহমান সাহেব একটা সুন্দর একটা বক্তব্য দিয়েছেন, একটু আগে আমি দেখলাম। উনি বলছেন যে আমাদের দলের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠছে চাঁদাবাজির, মানে অনিয়মের, একটু আগে আমি দেখলাম। তো এই কিন্তু আমরা কিন্তু পদক্ষেপ নিচ্ছি। তো অনেকে মনে করেন যে পদক্ষেপ নিলেই কি হবে, এটা তো বন্ধ হচ্ছে না। উনি বলছেন যে আমরা বলতে চাই যে আমরা যারা এই কাজগুলা করে আমাদের দলের নাম দিয়ে আমরা তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতেছি এবং করে যাচ্ছি, বর্তমানে করতেছি, ভবিষ্যতে করব। এই সিগন্যালটা দিতে চাই যারা করতে পারবেন তবে আমাদের সাথে থাকতে পারবেন এই কাজগুলো করলে। ভেরি নাইস স্টেটমেন্ট। I thank him, to be honest, for that. But anyway, একটা যে মনে রাখবেন যে এটা ব্যাপক আকারে মহামারী প্যান্ডেমিকের মতো ছড়িয়ে পড়েছে, আওয়ামী লীগ বিএনপির নাম দিয়ে চাঁদাবাজি, দখলদারিত্ব, এগুলা is killing BNP, to be honest. এবং it's going to be a big problem right now for BNP in the upcoming election, to be honest. আমি জানি না কিভাবে কোথায় যাবে, তবে এগুলা বিএনপির জন্য আগামী ইলেকশনে বিরাট বড় একটা ঝামেলা এবং বাধা বা অবস্টাকল হয়ে দাঁড়াবে মানুষের ভোট পাওয়ার ক্ষেত্রে। এবং আমি আজকে বাংলাদেশের মানুষ যারা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, একটা কাজ যদি করতে পারেন আপনারা, আমার বক্তব্য শুনবেন, আমি কিন্তু সিরিয়াস রিফর্মিস্ট। আজকের যে রিফর্ম নিয়ে কথা হচ্ছে, আর আমি 7 বছর আগে এগুলো আমি তুলেছি, কিসের বলে যুগে আমি জুডিশিয়াল, আপনি দেখেন ফেসবুক ভিত্তিক 8 বছর আগে ফেসবুক সোশ্যাল মিডিয়া ভিত্তিক ক্যাম্পেইন ছিল আমার বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতির পরিবর্তন। এবং এই দুর্বৃত্তায়িত রাজনীতি শব্দটা আমি 7 বছর আগ থেকে ইউজ করে আসতেছি, এবং দুর্বৃত্ত শ্রেণী রাজনীতিবিদ যেগুলো, এবং আমি বারবার বলছি বিএনপি একটা ঘোষণা বিএনপিকে দিতেই হবে এখনই, যে আপনি যাবেন উইদিন 3 মান্থসের ভিতরে এক্সিকিউটিভ পাওয়ার থেকে বিচার বিভাগকে আপনি স্বাধীন করে দিবেন। স্বাধীন নির্বাচন কমিশন হবে, ইউ ক্যানট ইন্টারফেয়ার। দুর্নীতি দমন কমিশন হবে, ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানকে কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারবে না এক্সিকিউটিভ ব্রাঞ্চ। ইফ উই ক্যান ডু দ্যাট, আমি কালাসুরকে ভোট দিতে রাজি আছি, ইফ দে গ্যারান্টি লাইক আই ক্যান ডু দ্যাট। ওয়াই? বিকজ the check and balance, accountability, transparency, these are the institutions that you need to protect your people and your country. If you do not have those institutions that I talked about, 7 years I started my campaign against that we need institution. Our institution is not, the capacity building of the institution that can work for people independently without having any kind of intimidation or interference from the executive branch. I started 7 years ago this campaign directly. It's not about কোন নেতাকে বাদ দিবেন আর কোন দল ক্ষমতা আসলো আর কোন দল ক্ষমতাতে গেল. That's not my campaign. My campaign was to reform the governing system so that the institutions can work for the people like America. Think about that. আপনি দেখেন প্যালেস্টাইন পক্ষে কলম্বিয়া ইউনিভার্সিটিতে যে প্রটেস্ট হয়েছিল, যিনি এটা আয়োজন করেছিলেন পেট্রোনার, ওনাকে গ্রেফতার করেছে আইস ইমিগ্রেশন 2 দিন আগে, because he was on a student visa. But it came out he's not on student visa. He has a green card. Then Secretary of State Marco Rubio, he revoked his green card. So therefore he's subject to deportation. But court bolche, federal judge bolche, no. You cannot do that. You don't have the authority, whatever he wants to do. Blocked. And he will be released by tomorrow. I strongly believe that. Think about that.
প্রেসিডেন্ট ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন, তারা দিয়ে বলছেন যে এটা করা যাবে না। এবং ওনাকে দেখেন প্রত্যেকটা জায়গায় এখানে আপনি দেখেন এইড বন্ধ করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বাই এক্সিকিউটিভ অর্ডার। দ্য কোর্ট বলছেন no, you cannot do that. It's set by the Congress. So you are not the Congress, right? You are executive branch. Congress, legislative, executive branch, and the judiciary. There's 3 layers of government in America. No one can go without anyone, right? All 3 got to go along, with each other, so that the country can be run, right? And the judiciary is there everywhere. They interfere everywhere. Wherever you have a problem and constitutional rights being violated by the executive branch, the judiciary is right there. This is their job, to interpret laws that made by Congress, and to set it up there's any constitutional violations of any individuals on the soil of the United States been violated, and therefore they're there. That's it. What a nice system. It's beautiful. কল্পনা করতে পারবেন না দেশটা কতটা শক্তিশালী এদের জুডিশিয়ারি। আমি প্রশংসা কিভাবে করতে চাই কল্পনা করতে পারবেন না। How powerful the judiciary is. President Trump is trying his best, but he's not going to be এবং federal judge lifetime আপনার appointment. No one can এই আপনার কি করতে পারবেন না, আপনার স্যাক করতে পারবেন না, ফায়ার করতে পারবেন লাইফ টাইমের জন্য জুডিশিয়াল ফেডারেল জাজ ইজ এভরিওয়্যার, দে প্রোটেক্ট আমেরিকা। অ্যান্ড দেন সুপ্রিম কোর্ট দেখেন প্রেসিডেন্ট কনজারভেটিভ বিচারপতি থাকার পরেও অনেকগুলো রায় কিন্তু আপনার এবং birthright citizenship, is blocked. It's being, reviewed right now. So it's gonna heading to Supreme Court. Supreme Court will hear this case and they will give their verdict whether you can do that. But think about that. Any laws that set up by Congress cannot violated by executive branch. President Trump, like one signature, one stroke of pen. No, you cannot do that. So this is the beautiful system. That's what we need right now. এই বিচার বিভাগের অনুপস্থিতিটাই আমাদের দেশটাকে একদম ধ্বংস করে দিচ্ছে এবং এদেরকে বেপরুয়া এবং শেখ হাসিনার মতো ফেসিস তৈরি করেছে। এবং আগামী নির্বাচনে যারা ক্ষমতা যেতে চান প্রথম ঘোষণা দিতে হবে বিচার বিভাগকে এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে আপনি সেপারেশন করবেন, and within 3 months you have to do that and promise করতে হবে, এটা গ্যারান্টি দিতে হবে যে আপনি করবেন। যদি এটা না দিতে পারে সেই দলকে আপনি ভোট দিতে পারবেন না। যদি দেন তাহলে আপনার সাথে প্রতারণা, আপনার ভবিষ্যৎ প্রজন্মের সাথে প্রতারণা, আপনার সন্তানের সাথে আপনি প্রতারণা এবং বিট্রায়াল or inner denial আপনি যুক্ত। Be careful. That's the bottom line, ladies and gentlemen. I have to go to pick up Fardeen as well. So be blessed. I support his statement. That's my statements. We've been laid out, long ago. They have to take the responsibility of this genocide or crimes against humanity. Come up with the apology, national apology. Then those involved, individuals involved in killings or this crime, got to be punished and brought to justice. And they will be punished in the course of the law. And then whoever very clear and transparent and didn't commit any crime, they can come out and say, hey, forget about them. আমরা আওয়ামী লীগ করি, আমরা কোনো অপরাধ করি নাই. We have the right to exercise our democratic rights in Bangladesh in the name of Awami League. That could be debatable issue and should be a debate about that, ladies and gentlemen. That's why I said that. Apart from that, and without having this, Awami League should not be rehabilitated or reinstated their political agenda or activities in Bangladesh. If you do that, it's a betrayal